এটা হচ্ছে ড্রয়িং এর একদম প্রথম ধাপ। আপনাকে আমি যতই স্কেচ করাই যাই খুশি করাই না কেন, আপনারা যদি এই প্রথম ধাপটা মানে এই যে ড্রয়িং এর পারফেক্ট যে শেপ দেওয়ার ব্যাপারটা, এটা যদি আপনাদের কখনো ভালো না হয় না, অ্যাক্রিলিক কালার বলেন, ওয়াটার কালার বলেন, যেই কোনো মাধ্যমে বলেন না কেন, কখনোই ভালো করা সম্ভব না। এই জন্য হচ্ছে এই জায়গা থেকেই হচ্ছে আপনাদের আহ, মানে ডেভেলপের ব্যাপারটা সবার আগে গুরুত্ব দিতে হবে। একটা লাইন টানার পরে যদি একটু বাঁকা তেরা মনে হয়, আমি এখানে 2-3টা লাইন টেনে নিতে পারি আমার সুবিধার মতো। এটা আপনাকে আগেও বলছিলাম যে একটা লাইনে যে পারফেক্ট মনে না হয় আর কি, 2-3টা লাইন টেনে নিতে পারি। একটা দিয়ে যে আমাদের এইটা আঁকতে হবে, জটটা আঁকতে হবে, বিষয়টা এরকম না। ওকে, পরের লাইনগুলো একটু বেশি সোজা হয়েছে বলে মনে হয়। সবগুলো লাইন ধরে আমি কাজ করি। আহ, এই জায়গায় হচ্ছে সার্কেল দিব, ওর পেটটা হবে। এদিকে হচ্ছে গলা হবে, এদিকে হচ্ছে মুখে একটু সাইড হবে। ভাগ ভাগ করে নিতেছি কোথায় কি হতে পারে। যেখানে এবার সার্কেল দিব, ছোট করি আর কি। ছোট করে আঁকলে হচ্ছে আমাদের সময় কম লাগবে। আমি দেখেন এখানে অনেক হালকা করে অনেকগুলো সার্কেল দিছি, খেয়াল করছেন? এই যে এখানে অনেকগুলো যে সার্কেল দিছি, এর মধ্যে যেই সার্কেলটা আমার কাছে সব থেকে পারফেক্ট মনে হয় সেই সার্কেলটা নিব। আমি ধরে নেন সাপোজ এই সার্কেলটা ইউজ করবো আর এই যে এই সার্কেলটা ইউজ করবো, তাহলে এইটার শেপটা কি হয়ে যাবে? ওভাল শেপ হয়ে যাবে, খেয়াল করছেন? অথচ আমি যদি এই সার্কেলটা ধরি আর এই সার্কেলটা গ্রহণ করি, তাহলে এটা কিন্তু সার্কেলটা পারফেক্ট শেপ আসতেছে। সুফি আপু বিষয়টা বুঝতে পারছেন? আমি অনেকগুলো দেওয়া হইলেও এর মধ্যে যেটা পারফেক্ট মনে হয় আমি সেটাকে নিচ্ছি। আচ্ছা, এবার আমার এখান থেকে খেয়াল করতে, এখান থেকে এই পাশ, এখান থেকে এই পাশটা কি সমান আছে কিনা এটাও দেখতে হবে আমার। আবার দেখেন এই জায়গাটায় বেশি নিচে আসছে, আবার এই জায়গাটা কি আসছে কম নিচে আসছে, এগুলো কিন্তু আমার পারফেক্ট করতে হবে সময়ের সাথে, আস্তে আস্তে এই জিনিসগুলো ঠিক করে ফেলতে, এর মধ্যে আর কি আঁকাইতে আঁকাইতে এই সাইডটা একটু উঁচু মনে হয়, সেটা নিচু মনে হয়, এই জিনিসটাও খেয়াল করতে হবে। ওকে, এটা ঠিক করতে পারবো, উপরের এই জিনিসগুলো ব্যালেন্স করতে করতে এই জিনিসটাও ঠিক করে ফেলবো। আমি যদি ভালো মতো লক্ষ্য করি, এর পেটের যে দূরত্ব আর কি, এটা নিচ্ছি, তাই না? লাইনটা একটু বাঁকা হয়েছে, তাই না? লাইনটা আমি এইদিকে সরাই ফেলি, কি বলেন? সাইকেল সরানোর একটু ঝামেলা। এখন যে লাইনটা টানলাম, এই মুহূর্তে যে লাইনটা টানলাম, এটাকে পারফেক্ট লাইন হিসেবে ধরলাম, আমি ঠিক মাঝখানেরটা। বাকি লাইনকে আমি গুরুত্ব দিব না, আঁকার সময় এটা মাথায় রেখেই আমি আঁকাবো। এইখানকার হাইট আর এখানকার হাইট সেম টু সেম হইতে হবে, দুই সাইডটা, এটা তো আমার মেল লাইন। মাঝখানেরটা সেম স্টাইলে উপর দিকে উঠবে। আমার গলাটা চিকন হয়ে গেছে, তাই না? এটা কি আপনারা বুঝতে পারছেন যে চিকন হয়ে গেছে ভালোই? এটা আর একটু দূরে যাবে। এটা এই সাইডে দূরে নিছি, এই সাইডও কি হবে, একটু দূরে যাবে। দুই পাশের এই জিনিসটা ঠিক রাখতে হবে, একটা জিনিস সাপেক্ষে আরেক দুই পাশটাও ঠিক রাখতে হবে। আমরা যদি একটা জিনিস ভালো মতো লক্ষ্য করি, এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না,
আমি একটু ছবিটা জুম করে একটু দেখার চেষ্টা করতেছি। ওকে, এই পেটের লেবেল করে কিন্তু এর মুখটা না, মুখটা একটু সামান্য ডান দিকে। আমরা যদি এই সাইডটা লাইন টেনে নিয়েছি কখনো এর থেকে বেশি সাইডে যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আমি ছবিটা জুম করে আর কি এটা বোঝার চেষ্টা করলাম, আসলেই তাই। এর সাথে একটা লাইন টেনে নিই সোজা করে, যে আমার এই সাইডের মুখটা কতটুকু বাম দিকে যাবে এটা বোঝার জন্য। অন্যান্য বোতল আঁকার সময় তো আমি ৩টা লাইনই এপ্লাই করছি, আপনারা খেয়াল করছিলেন এর আগেও। মানে বোতল টোতল অন্য কোনো কিছু আঁকার ক্ষেত্রে ৩টা লাইনে এপ্লাই করছি, মাঝখানে একটা আর ২ সাইডে একটা। ওকে, এই সাইড এটা থেকে যদি এই সাইড, এইটা থেকে এটা সাইড মাথায় রাখতে হবে, তার মানে এই সাইডটা আমার একটু সামান্য একটু বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। এটাও পাইছে। সেই জায়গাতে ভালো মতো লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই মুখটা আর একটু বাম সাইডে, এই জায়গাটা। এই জায়গা থেকে এই জায়গাটাতে হাইট কতটুকু আছে এটা অনুপাত হারে আমার ওই ছবি দেখেই বোঝার সক্ষমতা অর্জন করতে হবে যে আসলে কতটুকু উপরে আছে। বেশি দিলেও ঝামেলা, কম দিলেও ঝামেলা। আমি যদি ভালো মতো লক্ষ্য করি আমার ছবির সাইজটা এবং কি স্ক্রিনে দিয়ে শেয়ার করছি, দুটো ছবির সাইজ প্রায় কাছাকাছি লেভেলের হয়ে গেছে, অজান্তেই হয়ে গেছে, আমি এটা খেয়াল করিনি। আমি স্ক্রিনশট পাঠাইলে আপনার জিনিসটা আরো ক্লিয়ার হবেন। যদি আজকে স্কেচ করার সময় হয় করব, আর না হলে করব না। এটা আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করতেছে, আপনাদের সুফি আপু আর হচ্ছে মামি আপুর উপরে ডিপেন্ড করতেছে। দরকার একই টপিকের উপর 2 দিনও ক্লাস হতে পারে, কারণ দীর্ঘ সময় বসে থাকতে অনেকের বিরক্ত লাগে। আচ্ছা, এবার নিচে কি আছে? নিচে হচ্ছে আমি বলছিলাম যে একটা ওভাল শেপ দিয়ে নিব। আমার কাছে যেটা মনে হয় এই যে মুখের যে লাইন, মানে এই সোজা যদি আসি, নিচটা এই লেভেলে আছে, এইখানে আছে। যেহেতু এখান থেকে এটা দূরত্ব যেরকম, এখান থেকে এটা দূরত্ব কি হবে, সেম টু সেম হবে মনে হয়। আচ্ছা, আমরা ছবিটা একটু জুম করে নিয়ে এই জিনিসগুলো নিয়ে গবেষণা করব। আমি একটু দেখার চেষ্টা করি যে আসলে ওটার লেভেলটা কি ওইরকম আছে কিনা, আসলে যেটা আমি ভাবছি আর একটু কম আছে। অনেক কম আছে, অনেক কম। আচ্ছা, এখানে গবেষণা করে পাইছি যে এই সাইড আর এই সাইডটা কি আছে সমান। এই পয়েন্ট আর হচ্ছে এই যে একদম নিচে, নিচের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এক সমান। যেহেতু এটার থেকে এই পয়েন্ট দিয়ে সমান, এটাও তাহলে কি হবে, এই পর্যন্ত আসবে, ছোট হবে একটু। আর এটা আরেকটু এদিকে যাবে বলে মনে হয়। আর এই সাইডটা আরেকটু উঁচুতে উঠবে। আচ্ছা, আমরা নিচের ওভাল শেপটা আগে দিয়ে নিই। আর এইখানে আমি এর আগে বলছিলাম যে এখানে কিন্তু সার্কেল টাইপের শেপ না, সামান্য একটু ওভাল হবে এইটুকু। তার মানে এটা হচ্ছে মোটাটাও বুঝতে হবে, এটা আসলে কতটুকু মোটা হতে পারে। এই লাইন থেকে ডান দিকে, এই লাইন থেকে বাম দিকে সেম টু সেম। আমি কিন্তু আগে ওভাল দিয়ে নিচ্ছি।
কারণ এই জায়গাগুলোতে এগুলো হচ্ছে ওভাল শেপ দিয়ে করতে হয়। তারপরে হচ্ছে আমার ওভালটাকে ওভারকাম করে আমি এই কাজটা করব। এই সাইডে যেরকম এই পাশটাও সেম টু সেম হবে। বুঝছেন, এই জায়গাটা সেম টু সেম হবে তখনই যখন আপনি এই জিনিসটা পর্যবেক্ষণ করে আঁকাবেন। আপনারা এই জিনিসটা অনেকে পর্যবেক্ষণ করেনি না ঠিক মতো। বলছেন তার মানে ওভাল দিয়ে নিছি ঠিক আছে, কিন্তু পরে শুধু এইটা ভালো মতো জাস্ট এগুলো সিস্টেম করে লাগাই দিলেই এই শেপটা পারফেক্ট হয়ে আসবে। মাম্মি আপু বুঝছেন ডান পাশ এবং বাম পাশ সমান রাখা যায় কিভাবে? ওকে, আমি এই লাইনটা কিন্তু টানছিলাম যাতে এটা কিন্তু ঠিক মাঝখানে বরাবর এসে পড়ে, বুঝছেন? কিন্তু সার্কেল দেওয়ার পর দেখি যে সার্কেল আমার উপর নিচ হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই। তারপরও তাকানোর ভঙ্গির উপর ডিপেন্ড করে আমি এদিক ওদিক করে ফেলতেছি। যেমন হচ্ছে আমারটা এখনো কিছু সমস্যা আছে, যেরকম হচ্ছে মনে হচ্ছে গলাটা আরেকটু মোটা হবে, মানে গলাটা আরেকটু মোটা হবে, এই পয়েন্টটা আরেকটু উঁচু হবে বলে মনে হয়, সামান্য একটু এই জায়গাটা। এই সাইডে যেহেতু মোটা করছি এই সাইডটাও কি হবে, সেম স্টাইলে মোটা হবে। মোটা জায়গাটা ঠিক আছে মোটামুটি, এখন এই সাইডটা একটু উঁচু করতে হবে। ওকে, আমার নিচের হচ্ছে এই দাগগুলো মুছে ফেলতে হবে, এই দাগটা। এ আইমান, আইমান, এই তুমি কি আঁকাছো? ছবি দাও না কেন? তুমি তো আচ্ছা লোক, ফাঁকিবাজ ভালোই হইছো। তুমি কি ছবি দিছো? তুমি তো অনেক চালাক, যে তোমার ভুল ধরবো এই জন্য ছবিই দাও না। আচ্ছা, আমার এই যে এই লাইনটা কোন কারণে দিছিলাম, এই গলার দূরত্ব মাপার জন্য। ঠিক একই রকম ভাবে এই লাইনের কতটুকু উপরে হচ্ছে থেকে শুরু হয়েছে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতেছি। এইখানে যে মিলে গেছে, আমরা যদি ভালো মতো লক্ষ্য করি এই জায়গাটা একটু এই লেভেল থেকে এই লেভেলটা একটু উঁচু। আর এই যে এটাতে ঘুরে এখানে উঁচু হয়েছে, সেটা কতটুকু উঁচু হয়েছে ছবিটাতে আমরা ভালো মতো পর্যবেক্ষণ করে আমার কাছে মনে হয় এই যে লেভেলটা আছে না, এই লেভেল পর্যন্ত উঁচু হয়েছে, এটাও খেয়াল রাখতে হবে। তারপর এটা যে পর্যন্ত উঁচু, এটা ঘুরে এই উপরেও কি হয়েছে, একদম সমান পরিমাণ উঁচু হয়েছে বলে মনে হচ্ছে। এই জন্য আমি এই সাথে একটা লাইন টেনে নিতে পারি হালকা করে। ওকে, যেহেতু এটা যে পরিমাণ উঁচু, এটাও কি সেম পরিমাণ উঁচু হবে, এটাও আমি বুঝতে পারলাম। এখন হচ্ছে এটা কি হবে, এখান থেকে ঘোরায় ফেলবো। আচ্ছা, লিংক, মানে ক্লাস শেষের টাইম চলে আসছে। এখন আপু, সুফি আপু এবং কি মামি আপু, আপনারা দুইজন বলেন তো, ক্লাস কন্টিনিউ করব, মানে স্কেচ শেষ করব কিনা? আচ্ছা, সুফি আপু তাহলে ক্লাসটা অফ রাখবো আজকে। বাকি ক্লাস কালকে এখান থেকে স্কেচ শুরু হবে, ঠিক আছে? এবং কি আপনাদের ড্রয়িং গুলো অনেকের পারফেক্ট হয় নাই, 15 মিনিটে আর কি ড্রয়িংটা শেষ করব। যেহেতু পারফেক্ট হয় না, ভিডিও দেখে সবাই ড্রয়িং করে ফেলবে, আমরা কালকে হচ্ছে এটা বাকিটা স্কেচ করে ফেলবো, ঠিক আছে? আর আপনারা তো আমারটার মতো করে অনেকটা চেষ্টা করছেন এভাবে আঁকার জন্য, এই ছবিগুলো একটু পাঠাই দিবেন যদি না পাঠাই থাকেন, বা এখন কি আবার চেষ্টা করতেছেন না শুধু দেখতেছেন আপনারা? আচ্ছা, এইটা ঠিক আছে, গুড। আমরা যদি ভালো মতো লক্ষ্য করি, এখানে যে ঠিক সার্কেলটা আছে না, সার্কেল ঠিক মাঝখানে পেটে গিয়ে মিলে গেছে, পেটে থেকে সামান্য একটু উপরে মিলছে মনে হয়, তাই না? দেখেন তো আপু, ঠিক সার্কেল তার এই জায়গাটাতে মিলে গেছে, মানে এটা ঘুরে এসে কোথায় মিলছে, এখানে মিলছে।
আমার ভিতর সাইডটাও এঁকে ফেলতে হবে এখনই। আর এটা কতটুকু মোটা এটা বোঝার চেষ্টা করতেছি। চিকন হলে আমি মোটা করতে পারবো, মোটা করলেও চিকন করতে পারবো। এই যে বলছিলাম না, এই যে এখান থেকে একদম সোজা নেমে আসছে, সেই সোজা নামাইছি। কিন্তু এখানে কি হয়ে গেছে, অনেকটা চিকন হয়ে গেছে বলে মনে হচ্ছে। মামি আপুর কি পরীক্ষা ছিল? আমি তো HRM এগুলো সম্পর্কে জানি না। ওটা মানে কি বা ওটা কি? ও ম্যানেজমেন্ট। ও, বুঝতে পারছি। আচ্ছা, এইখানকারটা কিন্তু এটা একটু ওভাল টাইপের শেপ, আমি আগেও বলছিলাম তাই না? আপনার অনেকে সার্কেল টাইপের দিয়েছিলেন। আমরা যদি ভালো মতো লক্ষ্য করি, আহ, এই লেভেলটা, এই সাইডটা কিন্তু একটু বেশি ডানে, তার থেকে কিন্তু এটাকে একটু বেশি ভিতরে, খেয়াল করছিলেন? তারপরে আমি এখানে একটা লাইন টেনে নিতে পারি আঁকার সুবিধার জন্য। এই লাইনটা কেন টানতেছি? এই সাইডটা এই লাইন থেকে কি হবে, আরো ভিতরে হবে, তার মানে এর আকারে মনে হয় সাইজে মনে হয় একটু ছোট হবে তাই না, বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু ছোট করতে হবে। আর এটা একটু হালকা এদিকে যেতে পারে, হ্যাঁ এটা একটু হালকা এদিকে যাবে, আর এটা একটু ছোট হবে। ওকে, এটা ছোট করে ফেলছি। কিন্তু এটা মনে হয় আরেকটু সুন্দর হবে এদিকে গেলে। একটু সুন্দর করার চেষ্টা করি। একটু বাম দিকে নিয়ে যাচ্ছি, পুরো সেটটা ধরে বাম দিকে নিয়ে যাচ্ছি। ওয়াটার কালার অনেক সেনসিটিভ, যেখানে বারবার কিন্তু ইরেজার ইউজ করা যায় না, সেই জায়গা থেকে ড্রয়িং কেউ পারফেক্ট না পারলে তারা আসলে ওয়াটার কালার আসা উচিত না, এমন একটা অবস্থা। তারপর বইটার মতো সুন্দর লাগতেছে, ও বইটাতে লাইট শ্যাডো আছে বুঝছেন, সুন্দর লাগবে কিভাবে। ওটা সুন্দর করার জন্য এইখান থেকে একটা টান আছে, আমরা এইখানে শ্যাডো দিব। তারপর হচ্ছে এইখান থেকে শ্যাডো একটা লাইন আছে, ঠিক মাঝখান দিয়ে গেছে এই দাগের। আর এই জায়গাটা একটু সুন্দর করে রাউন্ড হয়ে এরকম বাঁকা হয়েছে। একদম সোজা দেওয়া যাবে না, সামান্য একটু বাঁকা দিতে হবে, খুবই সামান্য। ওকে, এখন একটু সুন্দর লাগতেছে তাই না? এখানে কিন্তু সোজা দিছিলাম দেখি কেমন লাগছিল, এটা কিন্তু সামান্য একটু বাঁকা। খেয়াল করছেন, এই বাঁকাটা কেবল দিলাম মাত্র শেষ মুহূর্তে। আমার কিন্তু ড্রয়িং কমপ্লিট। কিছু জায়গায় একটু ড্রয়িং করে রাখা উচিত, যেরকম হচ্ছে এই যেখানে যেখানে লাইট শ্যাডো হবে সেই জিনিসগুলো যদি আপনারা ড্রয়িং করে রাখেন, তখন লাইট শ্যাডো দিতে সুবিধা হবে, যেরকম এই জায়গাটা শ্যাডো পড়বে, এই সাইডে শ্যাডো পড়বে। তারপর হচ্ছে এখান থেকে একটা লাইট এনে নিচ্ছি, হ্যাঁ এখানে শ্যাডো পড়বে, এই জন্য এই লাইনটা টানা, বুঝছেন? তারপরে এই শ্যাডোটা এখান থেকে পড়ে একদম ফ্লোরে একটু হালকা উপর দিকে উঠে গেছে এইভাবে, এটা টেনে রাখলাম। তবে এই জগের পিছন সাইডে একটা লাইন আছে, ঠিক মনে হয় এইভাবে গেছে। হুম,
এই দাগটা মুছে ফেলুন, কিন্তু এই পিছনের ব্যাকগ্রাউন্ড এটা কি হবে ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে যেখানে রাখছে সে ল্যান্ড। ওকে, আমার ড্রয়িং করা শেষ। আপনাদের যার যতটুকু ছবি হয়েছে একটু ছবি পাঠাবেন। আপনাদের ওই লাইনগুলো নাই না, লাইনগুলো মুছে ফেলছেন তাই না? আচ্ছা, এখন আপনারা আপনাদের ওপিনিয়ন বলেন, ক্লাস কেমন লাগলো আর কি অবস্থা? ও, এই জায়গাটা কিন্তু বাঁকা আরো বেশি মনে হয় তাই না? আপনি তো বলেন নাই, এই জায়গাটা বাঁকা একটু বেশি। আমি বাঁকাটা একটু বাড়াই দিলাম। দেন, বাঁকা বেশি কারণ সৌন্দর্য আপ ডাউন করতেছিল। সুফি আপু এবং মামি আপু ক্লাসটা এখানে অফ রাখতে চাচ্ছে আজকের মতো। বাকি স্কেচ জিনিসটা আমরা এই ছবিতেই কালকে করবো ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর সবাই যদি ভালো থাকে। আর এখন থেকে নিয়মিত ঠিক 8টার সময় ক্লাস হবে আপনাদের। টাইম এদিক ওদিক আর করার ইচ্ছা নাই। ঠিক 8টায় আমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আপনাদের কোনো কোশ্চেন আছে এর মধ্যে? সুফিয়া আপু, সুফিয়া আপু, কোনো কোশ্চেন আছে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে মামি আপু আপনি কি আঁকাইছেন আবার? আচ্ছা, ভিডিওটা আমি এখন নিয়ে পোস্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিও দেখে দেখে ড্রয়িং করে রাখবেন, কালকে আমরা যেহেতু স্কেচ করবো এবং পারফেক্ট করার চেষ্টা করবেন। আপনাদের আমি বললাম তো, আপনাদের সময় আমি আপনাদের যে লেভেল আছে আঁকার লেভেলের কথা বয়সের দিক দিয়ে বলিনি, আপনাদের যে আঁকার লেভেল সেই লেভেলে যখন আমি ছিলাম, আমি এই ধরনের ড্রয়িং গুলো করতে প্রায় 1 ঘন্টার উপরে সময় দিতাম। সেই জায়গাতে এখন সময়টা কম দিতে হয়। বলেন। হ্যাঁ, এই জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, এই জায়গাটা হঠাৎ করে নেটওয়ার্কের সমস্যা শুরু হয়েছে। আপনার কথাগুলো আমার কাছে এই জায়গাটার কথা বলছেন, এই জায়গাটা? হ্যাঁ, একটু ভিতরে চলে গেছে। হ্যাঁ, গুড। হ্যাঁ, আমরা এটা হচ্ছে টোন দেওয়ার সময় দিয়ে দিব। ও আর হ্যাঁ, এই জিনিসটা এর প্রভাব ফেলাচ্ছে এই ছবিতে। আমরা যদি এই জিনিসটা একটু ভিতরে এইভাবে দিয়ে দেই না, তখন এটা কিন্তু আরেকটু ভিতরে চাপবে। আমি তখন বলছিলাম না, এটা এই লেভেল আর এই লেভেলটা সমান না, এবং কি এই লেভেলের থেকে এই জায়গা থেকে এই জায়গাটা আরো বেশি ভিতরে। আপু যে জায়গাটার কথা বলছে সেই হিসেবে হচ্ছে এটা আরেকটু ভিতরে নিলে অটোমেটিকলি এই সাইডটাও কি হবে, চেপে আরেকটু এইদিকে চলে আসবে। বা লম্বা লম্বা যে শেপটা আছে ওটা অতটা প্রভাব ফেলাবে না। ঠিক আছে, গুড। ঠিক আছে না আপু? এটা আরেকটু বেশি এবং উপর থেকে আরো বেশি আছে, এই জায়গাটাও আছে। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অনেক ভালো। এটা মুছে না দিলে ভালো লাগবে না। লাইনটা একটু বাঁকা হয়ে গেছে এখন, যেহেতু ঘষাঘষি করলাম এই জায়গাটা। একটা এরকম, কিন্তু এটা টোন দেওয়ার সময় এই জিনিসটা ঠিক হয়ে আসবে, সমস্যা নেই। ঠিক আছে আপু, এই জিনিসটা হচ্ছে চোখে লাগতেছিল এতক্ষণ। আচ্ছা, আজকে ক্লাস তাহলে এখানে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।
মাত্র শেষ করলাম। এরকম রিয়েলিস্টিক করার চেষ্টা করবো, আজকে সেই কাজটা করব। তোমরা আগে শেপটা আঁকো, তুমি আঁকো, আর ওই যে এখানে আরেকজন আছে অরণ্য, এই দুইজন যদি এঁকে ফেলে তারপর আমরা হচ্ছে টোন দেওয়া শুরু করব। আর দু একজন ক্লাসে যুক্ত হলে তো হওয়ার কথা ছিল, তারা হচ্ছে না কেন জানি না, কিন্তু আমরা শুরু করে দেবো। এটা আঁকার জন্য আমি এই লাইনগুলো ইউজ করছিলাম, আমি হচ্ছে এখন লাইনগুলো একদম ক্লিয়ার করে ফেলতেছি, লাইনগুলো রাখার প্রয়োজন নেই, যেহেতু আমি টোন দেবো, স্কেচ করবো, এই লাইনগুলো মুছে ফেলতেছি। আসসালামু আলাইকুম রায়ান, ভালো আছো? আলহামদুলিল্লাহ। তুমি এতদিন কোথায় ছিলা? ও, এই ছবিটা আমরা একটু পরে স্কেচ করবো, বুঝছো? তুমি চাইলে ছবি দেখে ড্রয়িং করে ফেলতে পারো, আর আগেই তো এটা ভিডিওটা দিয়ে দিয়েছি কালকে রাত্রেই, এবং কি কিছুক্ষণ আগেও, ঘন্টাখানেক আগেও বলে দিয়েছিলাম যে এটা ড্রয়িং করে রাখবা। ড্রয়িং করছো নাকি? না করলে এখন করো। আচ্ছা, কেউ করে নাই, তুমি করে ফেলো, ড্রয়িং করো। আর আইমান, তুমি এটা নতুন করে আবার ড্রয়িং শুরু করে দাও, বুঝতে পারছো? আইমান, তুমি আরেকটা আঁকার চেষ্টা করো, সবাই যেহেতু আঁকাচ্ছে, তুমি আঁকার চেষ্টা করো। কারণ তুমি যত আঁকাবা তোমার জন্য স্কিল ডেভেলপ হবে, এই জন্য যেহেতু সবাই আঁকাচ্ছে, তুমি তোমার জায়গা থেকেও আঁকো। কারণ সবার না হলে আমি কিভাবে পরের স্টেপে চলে যাই, তাই না? কে মানহা যুক্ত হইছো? ভালো আছো? তুমি কি এটা আঁকাইছো? তার ছবিটা একটু পাঠাও, অথবা ক্যামেরা অন করে দেখাইতে পারো, তোমার ইচ্ছা, তোমার যেভাবে সুবিধা হয় সেইভাবে দেখাও, দেখি কি অবস্থা। ওরা সবাই আঁকাচ্ছে, কারণ ওরা কেউ আঁকাই নাই, শুধু একজন আঁকাইছে। এই জন্য সবাইকে আমি আবার আঁকতে দিছি, যেভাবে আঁকা যায় সেভাবে, বা সবাই সবার ইচ্ছা মতো আঁকাইতে পারে, কোনো সমস্যা নেই। এই ড্রয়িং করার সময় অনেক হালকা করে ড্রয়িং করতে হয়, যাতে আমরা খুব সহজে এইগুলো কি করতে পারি, ইরেজ করতে পারি।
ডিপ করে ড্রয়িং করলে কিন্তু দাগগুলো থেকেই যায়। মান্না ছবি কি পাঠাই দিচ্ছ গ্রুপে? আচ্ছা, মান্না ছবি দিছে। এই মানহা, তুমি টোনও দিয়ে দিলা? টোন তো দিতে বলিনি, কারণ টোন কেউ দেয়নি। তুমি এটা এখন আবার ড্রয়িং করবা, কারণ তোমার ড্রয়িং এর সমস্যা আছে, অনেক সমস্যা আছে, ড্রয়িংটা করবা, বুঝছো? আমি ওইখানে লাইন টেনে একটা দিছি, ছবি দিছি গ্রুপের, ওই ছবিটা দেখেও করতে পারো, আমার এটা দেখেও করতে পারো, অথবা যে ছবিটা স্ক্রিনে শেয়ার করা আছে এটা দেখেও করতে পারো। তুমি আবার ড্রয়িং করবা, আমরা নতুন করে স্কেচ করব। ঠিক আছে, এখান থেকে এইখানে যে কত ড্রয়িং করতেছে এখন। তুমি চাইলে এখানে ক্যামেরা অন করেও দেখাইতে পারো, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারো, হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারো, যেখানে তোমার বাবা যে অ্যাকাউন্ট থেকে আর কি লিংক যেখানে শেয়ার করছি। তুমি আমাকে এখানে ক্যামেরা অন করে দেখাইতে পারো, সমস্যা নেই, ক্যামেরা অন করে দেখাও, যেহেতু আজকে প্রথম ক্লাস। দেখি, থামো 1 মিনিট, তুমি লাইনে থাকো। না, তোমারটা সুন্দর হয়েছে, আহ, কিন্তু তোমার হচ্ছে এই যে জয়নিং গুলো আছে না, এগুলো আরেকটু সুন্দর সফট করতে হবে, বুঝছো? আর তো এমনিতে প্রথম ক্লাস হিসেবে যে এত ভালো ড্রয়িং করতে পারবে আমি ভাবতে পারিনি। তার ড্রয়িং অনেক ভালো হয়। তোমার সামান্য একটু ব্যাকা তেরা থাকলে ওইগুলো হচ্ছে একটু কয়েকদিন ক্লাস করলে এমনিতে একা থেকে ওইগুলো আরো ভালো হওয়া শুরু করছে। ঠিক আছে, তোমার এই জায়গাটা একটু ঠিক করার চেষ্টা করো, মানে এই জায়গাটা কিন্তু সুন্দর হয় না, দুই পাশটা কিন্তু সেম ভাবে বাঁকা হয়েছে, বুঝছো? এই দুই সাইডটা সেম ভাবে বাঁকা হয়েছে, শুধু এই সাইডটা একটু উঁচু। আর এই দুই সাইডটা কিন্তু সেম টু সেম দেখতে, দেখো একই রকম, শুধু এই জায়গাটা একটু উঁচু, বুঝতে পারছো? তার মানে তোমার দুই পাশটা দেখো তো একরকম দেখা যায়, তোমার এই সাইডটা কিন্তু একটু অন্যরকম দেখা যায়, খেয়াল করছো? এই জায়গাটা একটু ঠিক করার চেষ্টা, এই লাইনটা আর কি, এই লাইনটা একটু সুন্দর করো, এই পাশের মতো একদম সেম টু সেম করার চেষ্টা করো, শুধু এই মাথাটা একটু উপরে, তাছাড়া দুই পাশ কিন্তু সেম। আর গলাটা মনে হয় সামান্য একটু চিকন করা যেতে পারে, আর দাগগুলো দেওয়ার সময় পেন্সিলের মাথা যত চিকন রাখবা তোমার ড্রয়িং তত সুন্দর হবে। নেক্সট টাইম আঁকার সময় পেন্সিল মাথা অনেক সূক্ষ্ম আর চিকন রাখার চেষ্টা করবে, ওকে? মানে হয় কি, ড্রয়িং শুরু করছো আবার? আমি তো আবার করতে বললাম। আমি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাতে টোন দিই, কারণ ব্যাকগ্রাউন্ড অনেক ডিপ, অরিজিনাল ছবি যেটা আছে, তাই না? ব্যাকগ্রাউন্ড যেহেতু ডিপ আছে, আমি ব্যাকগ্রাউন্ডে কালার টোন দিই। আর এটার মধ্যে যে টোন দেওয়ার ব্যাপারটা, সেটা আমরা পরে করতেই পারবো, সবাই মিলে একসাথে করবো। এটা হচ্ছে জগের বাইরে যে টোনটা আছে সেটা দিয়ে দিচ্ছি, কারণ ওই টোনটা তো একদম কমন, সবাই একই রকম ভাবেই দিবে, সমস্যা নেই। আর এখানে তো লাইট শেডও তেমন একটা নেই বললেই চলে, পিছনে ব্যাকগ্রাউন্ডে। একটু ছবি পাঠাই দাও গ্রুপে, দিছো মনে হচ্ছে না? আচ্ছা, দেখি কি অবস্থা। এই ওটা অনেক সুন্দর হয়েছে, বাট তোমার এই নিচের জায়গাটা একটু সমস্যা আছে। নিচের কোথায় একটু দেখাই, দেখো অরণ্য, তুমি এই পুরোটা রাউন্ড শেপ দিছো না, কিন্তু এই জায়গাটা কিন্তু রাউন্ড না, এই জায়গাটা সামান্য একটু ওভাল টাইপের শেপ, এই জায়গা থেকে এই জায়গাটা সামান্য একটু বাঁকা, আর একটু সোজা সোজা ভাব আছে, দেখো অরিজিনাল ছবিটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। খেয়াল করছো? আর এই জায়গাটাও কিন্তু একটা ওভাল টাইপের শেপ নিচ্ছে, ওভাল টাইপের শেপ নিয়ে এই নিচের টুকু নিচে শুধু ওভাল দিয়ে করলে এই জিনিসটা, তোমার এই জিনিসটা আরো সুন্দর হইতো মনে হয়। এই জায়গাটা একটু ঠিক করা যায়, বাকি সব জায়গায় ওভারঅল সব জায়গায় আর কি ভালো লাগতেছে, সমস্যা নেই, সুন্দর হয়েছে। গুড। এই তো তোমার হইছে এখানে, তারপর হচ্ছে আহ নাইরার হয়ে গেছে,
মানহা তো আবার শুরু করছে। আইমানের কি অবস্থা? আচ্ছা, মানহা কি কত দূর? মানহার একটু সময় লাগে, মানহা তো অনেক। হ্যাঁ, আগের থেকে ভালো হয়েছে, গুড। তুমি তো এমনিতেই জিনিয়াস, আমি তোমাদের কিছু না শেখাইলেই তুমি প্রথম এসে অনেক ভালো করতেছো। গুড, সুন্দর হয়েছে। এই গলাটা একটু চিকন গলাটা যদি একটু চিকন করতে পারো, চিকন করে ফেলো। একটু চিকন হবে, মানে দুই সাইডেই একটু হালকা ভিতর দিকে যাবে। আচ্ছা, তাহলে আর দরকার নেই, আজকের মতো দরকার নেই। আমরা নেক্সট ক্লাসে যখন এইগুলো এই টাইপের কোনো টপিক আসবে, কারণ আমরা এই ধরনের জিনিস আবারও আঁকবো, হয়তো তখন অন্য শেপ হবে, কিন্তু তারপরে এরকম কাছাকাছি লেভেল হবে, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা টোন দেওয়া শুরু করবো কিনা? রায়ানের তো, রায়ান তোমার কি অবস্থা? আচ্ছা, ওটা দাও, সমস্যা নেই। আমরা ব্যাকগ্রাউন্ডটা টোন দিতে পারো, অন্য তুমি, তারপরে হচ্ছে নাইরা। আমরা ব্যাকগ্রাউন্ডের এই কাজগুলো করছি, ব্যাকগ্রাউন্ডে যেই শ্যাডোটা ভাবটা আছে না, সেটা কাজ করতে পারি। এই ব্যাকগ্রাউন্ডের শ্যাডোটা আমাদের এইখানে যে পেন্সিলের যে ডিপটা আছে না, এরকম যাতে কালার হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে এইখানে যে আলাদা একটা বর্ডারের মতো হয়ে গেছে, এই জিনিসটা বর্ডারের মতো না মনে হয়, এটা মাথায় রেখেই আমাদের এই সাইডে ডিপ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। পেন্সিলের মতো অনেক চিকন রাখবা, দেখবা যে তোমাদের এইগুলোকে টোন বলে, এই টোন গুলোই দেখবা যে অনেক সুন্দর হওয়া শুরু করছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, দিতে পারো, সমস্যা নেই। আমি তো মেকানিক্যাল ইউজ করি, আমার পেন্সিল কাটতে কষ্ট হয় এই জন্য, বা সময় হয় না, তোমাদের ক্লাস নেওয়ার সময় অনেক সময় পেন্সিল কাটতে সময় চলে যায়। মেকানিক্যাল পেন্সিলে যে শীষটা ইউজ করা হয় সেটা কি পেন্সিল, 2B না 4B? বলতে পারবা না? ওকে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ইউজ করো। এই ব্যাকগ্রাউন্ডটা এমন ভাবে করবো, এই যে সাইডে যে পেন্সিলের দাগটা আছে, এই দাগটা যাতে এর সাথে কি হয়ে যায়, মিক্স হয়ে যায়, সফট হয়ে যায়। আমাদের যদি এই বর্ডারের মতো দাগটা দেখা যায়, তাহলে আমাদের ছবিটা রিয়েলিস্টিক লাগবে না, আর কেমন যেন চোখে লাগবে। তো ঠিক আছে, দেখো এই জায়গাটা কিন্তু সফট হয়ে গেছে অলরেডি। এখানে যে বর্ডারের মতো দাগ ছিল, সেটা কিন্তু এই সাইডে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। এই কাজটাই করতে বলতেছি তোমাদেরকে। তোমরা এমন এই সাইডে টোন দিবা যাতে এই বর্ডার গুলো না থাকে, বা বর্ডার গুলো না বোঝা যায়। আজকে এটা আমরা শেষ করব, তারপর সেন বিদায় নিব। এই জন্য যদি ক্লাস 10:30 পর্যন্তও যাই, সমস্যা নেই। এই এই জায়গাটা বর্ডার টের পাওয়া যাচ্ছে, তাই না? এদিকে তো অতটা বোঝা যাচ্ছে না।
এখানে টোন দিতে হবে আবার। আমরা স্কেচ করার সময় তুমি খেয়াল করো, তোমরা আগে যারা ক্লাস করো তারা জানো যে আমি সবসময় হচ্ছে বাম সাইডে টোন দেওয়াগুলো আগে করি, কারণ হাতের নিচে যদি টোন থাকে এই জিনিসগুলো হাতে এরকম ঘষা লাগে না, এই সাইডে নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যাবে। এই জন্য আমি এই দিক থেকে করতে করতে নিদিকে নামি। ওয়াটার কালার করার সময় সেম কাজটাই করি, আমি হচ্ছে এই বাম সাইড থেকে শুরু করে করে এই দিক থেকে করার চেষ্টা করি, যাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। দেখো এই সাইড দিয়ে কি ওইরকম বর্ডারের, এখানে যেরকম বর্ডার দেখা যাচ্ছে, এই সাইডে কিরকম বর্ডার দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড সাথে মিলে গেছে আমারটা, বলো তো? আমারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সাথে মিলে গেছে, খেয়াল করছো? তোমাদের সবাইকেই সেই কাজটা করতে হবে, এমন ভাবে টোনটা দিতে হবে এই সাইডে যাতে এটা ব্যাকগ্রাউন্ডের কালার সাথে মিলে যায়, আলাদা যাতে বর্ডার আছে এরকম যাতে মনে না হয়। আহ, এই সাইডে হচ্ছে একটু ডিপ আছে, জগের থেকে জগের এই সাইডে যে লাইট আছে তার থেকে এই সাইডে কি ডিপ আছে। এখন হচ্ছে এই যে আমরা ড্রয়িং করার সময় এই যে সাইড দিয়ে একটা বর্ডারের মতো দেখা যাচ্ছে, খেয়াল করছো? এইখানেও সেম জিনিসটাই ছিল, কিন্তু এমন ভাবে আমরা বর্ডার মানে পিছনে ব্যাকগ্রাউন্ড ডিপ করবো যাতে এটা আর এটা কি হয়ে যায়, এক হয়ে যায়, কালারটা সেম টু সেম হয়ে যায়। তাহলে দেখবা যে এই জায়গাটা সাদা সাদা লাগবে, মানে এখানে আলাদা কোনো বর্ডার দেখা যাবে না, দেখো কোনো বর্ডার এরকম দেখা যাচ্ছে না। এই পাশে যেরকম এই যে সাইড দিয়ে বর্ডার দেখা যায়, এই উপর দিয়ে বর্ডার দেখা যায়, এইগুলো যে দাগ দেখা যায় না, এই সাইডে কি দেখা যাচ্ছে, এখানে সফট, কিন্তু এইখানে কিন্তু দেখা যাচ্ছে একটু একটু, তাই না? এই জায়গাটা একটু একটু দেখা যাচ্ছে। এই জিনিসগুলো সফট করে ফেলতে হবে যাতে ওই জিনিসগুলো না থাকে। স্কেচ করার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই জিনিসগুলো সফট করে ফেলবা। এই জিনিসগুলো অনেকের এখনো থাকে, এইখানে অনেকেই আছে অনেকদিন ক্লাস করার পরে এই জিনিসটা অনেকের হয়ে থাকে। হুম। এই যে এই সাইডে হচ্ছে আমাদের আরো ডিপ করতে হবে, এই সাইডে ডিপ করতে হবে, এই জন্য আরো ডিপ করতেছি। এই যে নাইরা, তোমাদের বাসা কোথায়? আই ব্লক, চিটাগং এ? ও আচ্ছা, চিটাগং এ। এখানে সবাইকে তো তুমি চিনবা না, আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে যাবা। ওকে, আমার এই সাইডে ডিপটা করে ফেলছি। ঠিক এরকম ডিপ আছে জগের উপরে সাইডে, এই সাইড গুলোতেও আছে। এই জন্য আমি হচ্ছে উপর দিকে ওই সেম টাইপের ভাবেই টোন দেবো যাতে উপর দিকেও কি হয়ে যায়, যেটা ফিল আপ হয়ে যায়, তাই উপর দিকে তো আমাদের তেমন একটা কাজ থাকবে না। এবং কি এই যে
জগের উপরে যে কালারটা আছে এর সাথে উপরে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হয়ে যাবে, সফট হয়ে মিলে যাবে, সেভাবে আর কি টোনটা দিব। আমার মতে এতটুকু হয়েছে, তোমাদের মধ্যে কার কার এই যে যতটুকু করছি? তোমাদের মধ্যে কার কার হয়েছে এতটুকু? কারো হয়েছে? কারো হয় নাই মনে হচ্ছে। গুড। পেন্সিলের মতো অনেক শার্প রাখার চেষ্টা করবা, তাহলে সুন্দর লাগবে বেশি। আমরা মেকানিক্যাল পেন্সিল এই জন্য ইউজ করি যাতে আমাদের বারবার শার্প বা চিকন করার প্রয়োজন না হয়, এই জন্য হচ্ছে আমরা মেকানিক্যাল পেন্সিলটা ইউজ করি, বুঝছো? এই তো। এই যে পেন্সিল দিয়ে যে আমি ঘষতেছি, এই যে ছোট ছোট রেখা, এই রেখাগুলোকে কি বলে মানহা, তুমি বলো তো? না, মানহাকে বলছি। মানহা বলো তো। এই যে পেন্সিল দিয়ে ঘষতেছি, ছোট ছোট রেখাকে আমরা কি বলতে পারি, এগুলোকে কি বলে? বলতে পারবো না? কে বলতে চাইছো কেবল? এগুলোর নাম কি? আচ্ছা, এগুলোর নাম কি? এই যে ছোট ছোট এই রেখাগুলোকে আমরা কি বলতে পারি, কি বলি? হ্যাঁ, একদিকে এই যে টোন দেওয়াকে আমরা সিলভার টোন বলতে পারি। ওকে, দেখো আমার এই সাইডে যে বর্ডারের মতো ছিল সেটা কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে কি করে ফেলছি, একদম মিক্স করে ফেলছি, এই জন্য কিন্তু সুন্দর লাগতেছে। এবার এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আসল ছবিটার দিকে একটু লক্ষ্য করো, আমার এই ছবিটার দিকে না। দেখবা যে এই সম্পূর্ণ জগের মধ্যে সব থেকে বেশি লাইট আছে কোন জায়গাটা, একটু বলো তো, তোমরা কে কে বলতে পারো? সব থেকে লাইট কোথায় আছে এই জগের মধ্যে? তোমরা কি দেখছো, খেয়াল করে কোথায় লাইট সব থেকে, লাইট মানে সব থেকে আলো বেশি দেখা যায়? একটা হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, এইখানে, তাই না? এইখানে একটা দেখা যাচ্ছে, আহ, এইখানে একটা লাইট দেখা যাচ্ছে, আর তারপর এইখানে একটু লাইট দেখা যাচ্ছে, তারপর হচ্ছে এইখানে অল্প একটু লাইট দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে এই যে ডানটিতে ধরার যে ডানটি আছে না, এই যে এইখানে একটু লাইট দেখা যাচ্ছে, তারপরে এইখানে একটু লাইট দেখা যায়, এখানে অল্প একটু, এই জায়গাটাতে দেখা যায়, আর এই যে নিচের এই জায়গাটাতে, তাই না? খেয়াল করছো এই জায়গাগুলোতে লাইট আছে বা লাইটের রিফ্লেকশন আছে? তার মানে আমরা যখন টোন দিব, এই সম্পূর্ণ জগে টোন দিব, কিন্তু আমাদের যেখানে আমি মাত্র দাগ দিয়ে চিহ্নিত করছি সেই জায়গাগুলো আমাদের কি রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। বুঝতে পারছো? সেই জায়গাগুলো আমাকে কি রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। এখন আমি সব জায়গায় একদম হালকা করে একটা ফাস্ট টোন দিব, সব জায়গায় দিব, শুধু ওই জায়গাগুলো বাদ দিয়ে, ঠিক আছে? সব জায়গায় দিব। তাহলে আমি সব জায়গায় অনেক হালকা করে, হালকা বলতে বুঝছো তো, পেন্সিলের উপর প্রেসারটা খুবই কম। এই দেখো, এটা হচ্ছে হালকা, এই যে এটা হচ্ছে হালকা। দেখি, 1 মিনিট, 1 মিনিট, লাইনে থাকো, আমি দেখতেছি, থামো। তোমার একটু ঝাপসা আসতেছে নেটওয়ার্কের কারণে, আচ্ছা দেখি, থামো।
ঝাপসা দেখা যাচ্ছে, একটু দূরে নাও তো। তোমার ফোকাস নিতে হচ্ছে ইসে, পিছনের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মনে হয়। যা হচ্ছে সমস্যা নেই, তুমি চিন্তা করো না, কারণ তোমাকে কিছুই শেখানো হয় না এখনো। তুমি যেটা করবা সেটাই এখন, যেটা আছে সেটাই বেস্ট, ঠিক আছে? শেখানোর পরে ভুল করলে তখন হচ্ছে ভুল ধরা যাবে। করো। আচ্ছা, তাহলে আমরা যেই জায়গাগুলো চিহ্নিত করছি সেই জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাগুলো আমরা কি করে ফেলবো? ফার্স্ট টোন দিয়ে দেবো সব জায়গায়। ফার্স্ট টোন মানে আমি কি বললাম, অনেক হালকা করে দিয়ে দিয়ে হালকা করে টোনটা দিয়ে দেবো, খুবই হালকা করে, যত হালকা আলতো ভাবে দেওয়া যায়। তাহলে আমি পুরো জগে হালকা করে টোন দিয়ে দিচ্ছি, শুধু ওই জায়গাগুলো বাদ দিয়ে। বা ওর উপরে যদি টোন পড়েও যায় সমস্যা নেই, আমরা কি করবো, ইরেজার দিয়ে ওই জায়গাগুলো আলতো ভাবে সাদা করে ফেলবো। বুঝছো, এই জায়গাগুলো আমি কি রাখছি দেখো তো, ফাঁকা রাখছি কিন্তু। এই জায়গাগুলো ডিপ করতে হবে, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে করব। ওকে, সব জায়গায় ফার্স্ট টোন দিছি, শুধু কোন জায়গাগুলো বাদ দিয়ে এই এই জায়গাগুলোর মতো, যে জায়গাগুলো সব থেকে লাইট। ওকে, এবার হচ্ছে আমাদের এই সাইডটা কি অনেক ডার্ক, তাই না? শ্যাডো পড়ছে, আর এই সাইডটা হচ্ছে লাইট। তার মানে আমাদের এই সাইডটা কি করতে হবে, ডিপ করতে হবে। এর জন্য তোমরা 6B পেন্সিল ইউজ করতে পারো। আহ নাইরা, তুমি কি 6B 2B 4B পেন্সিল সম্পর্কে জানো? 2B পেন্সিল, 4B পেন্সিল, 6B পেন্সিল সম্পর্কে জানো? আচ্ছা, এই 2B 4B 6Bর মধ্যে সব থেকে গাঢ় পেন্সিল কোনটা? 6B, ওকে। তার মানে এই যে যে জায়গাটা সব থেকে বেশি ডিপ দেখা যাচ্ছে, এই জায়গাটা আমরা 6B পেন্সিল ইউজ করতে পারি। আমি মূলত এই একটা পেন্সিল ইউজ করব, এটা আমি একটু বেশি করে টোন দেবো, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। একটা পেন্সিলের উপর প্রেসার কম বেশি করেও কি করতে পারি, আমরা ডার্ক লাইট করতে পারি, তাই না? আচ্ছা, এই জায়গাগুলো আমাকে হচ্ছে ডিপ করতে হবে। আমি এই সাইড থেকে টোন দেওয়া শুরু করতেছি। এই সাইড তো লাইট করেই ফেলছি অলরেডি, লাইট টাইপের টোন আছে। আমার এই সাইডে ডিপ করতে হবে। স্কেচ এবং ওয়াটার কালারের কিছু জিনিস আছে সেম টু সেম। প্রথমে হচ্ছে লাইট কালার গুলো করতে হয় যেরকম ওয়াটার কালারে, আস্তে আস্তে ডিপ করতে হয়। স্কেচেও সেম, প্রথমে হচ্ছে লাইট টোন দিতে হয়, আস্তে আস্তে আমাদের কি করতে হবে, ডিপ করতে হবে। একবার ডাইরেক্ট চাইলে অনেকে ডিপ করে ফেললে সমস্যা নেই, যারা পারে তো তারা পারে, যারা পারে না তাদের সবারই হচ্ছে এই কৌশলটা অবলম্বন করা উচিত, যে হালকা করে প্রথমে করব, তারপর আস্তে আস্তে কি করব, ডিপ করব।
আমরা ছবি আঁকার সময় মাথায় রাখতে হবে আমি যে ছবি দেখে আঁকাচ্ছি ওই ছবিটা থেকে 50% তাকাবো, আমার খাতার দিকে কি প্রায় 50% তাকাবো, এটা মাথায় রাখতে হবে। আমি যতবার এই পেপারের দিক তাকাবো ততবার আমার আমি যেই ছবি দেখে আঁকাচ্ছি সেই ছবি দিকে তাকাবো, এটা মাথায় রেখেই হচ্ছে আমাদের টোন দিতে হবে। বললাম না আমি পেন্সিলের প্রেসার দিয়ে হচ্ছে ডিপ করব, আলাদা পেন্সিল ইউজ করব না। তোমাদের যদি পেন্সিল থাকে তোমরা আলাদা ইউজ করতে হবে। আমি হচ্ছে গ্রামের বাড়িতে আছি, এই জন্য হচ্ছে আমার কাছে সব পেন্সিলটাতে সবকিছু এলোমেলো। আমি চাইলেও 6B পেন্সিল এই মুহূর্তে ইউজ করতে পারবো না, এই জন্য যেটা আছে সেটা দিয়ে করার চেষ্টা করতেছি। তোমরা এতটুকু যারা যারা করছো তোমরা তোমাদের সবাই ছবি তুলে একটু পাঠাই দাও তো আমাকে, সবাই। আইমান, রায়ান, মানহা, এই অরণ্য, হ্যাঁ অরণ্য, তোমরা যারা প্রথম আছো সবাই একটু ছবি পাঠাই দাও, যতটুকু করছো সেইটুকু ছবি পাঠাই দাও। অনেক ডিপ মনে হলো, এরকম কোনো বর্ডার টাইপের থাকবে না, এই জায়গাগুলোকে আমাদের এই সাইডের কালারের সাথে ম্যাচিং করে দিতে হবে, যাতে মনে হয় না যে আলাদা করে বর্ডার দেওয়া হয়েছে।
ছবি পাঠাইছে কে? মানহার ড্রয়িংটা একটু বাঁকা হয়েছে, বাট টোন সুন্দর হচ্ছে। আচ্ছা, ক্লাসটা 15 মিনিট পর কেটে যাবে, কিন্তু আমি নতুন করে আবার লিঙ্ক দেবো। আমি বললাম না আজকে ক্লাসটা প্রায় 10:30 পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারি। আমার এই যে হচ্ছে শেষ করা দেয় কথা আজকে, ঠিক আছে? মানহার ড্রয়িং এ বাঁকা হয়েছে, কিন্তু টোন সুন্দর হচ্ছে। মানহা, আচ্ছা। ওয়াও, অরণ্য তুমি কি আঁকাইছো? তোমারটা তো অসাধারণ হচ্ছে। তোমারটা অনেক ভালো হয়েছে অরণ্য। আমি এই সাইডের টোন একটু বাড়াই দিচ্ছি, কারণ আমার এই লাইটটা ফুটে উঠতেছে না। আমার এই লাইটটা ফুটে তোলার জন্য আমি এই সাইডটা কি করতেছি, একটু ডিপ করতেছি। মানে আমার ফার্স্ট টোনটা অনেক বেশি হালকা হয়ে গেছিল, এটাকে আমি আরো বেশি রিয়েলিস্টিক বা আরো একটু জীবন্ত করার জন্য আমি এই কাজটা করছি। অরণ্য, তোমার না করলেও চলবে, তোমারটা আমি যতটুকু দেখছি তোমারটা না করলেও সমস্যা নেই। বাকি সবাই তো ছবি পাঠায় নাই, এই জন্য ওদেরটা আমি বলতে পারতেছি না। মানহারটারও এই সাইডের লাইটটা অতটা বোঝা যাচ্ছে না, এই লাইটটা বোঝানোর জন্যই হচ্ছে আমি একটু ডিপ করতেছি এই সাইডটা। দেখছো আমার সাদাটা কিন্তু ফুটে উঠতেছে, তুই খেয়াল করছো? এই ধরনের টোন তোমরা অনেকেই মনে করে যে তাড়াহুড়া করে করে ফেললে মানে শেষ, এগুলো আঁকতে অনেক সময় লাগে।
অরণ্য, অনলাইন ক্লাসে আমার ক্লাসের আগে কি কারো কাছে ক্লাস করছো স্কেচের পরে? কার কাছে? ও, নভেল ভাইয়ের কাছে। আচ্ছা, বুঝতে পারছি। তো এইখানে এরাটাও কিন্তু নভেলের মাধ্যমে আসছে, এই যে আজকে যে নতুন মেয়েটা আসছে ক্লাস থ্রিতে, নভেল ভাই রেফারেন্সে আসছে আমি যতটুকু জানি। হ্যাঁ, বলো মানহা। কেন? ও, বুঝতে পারছি। ওকে, তুমি বাসার বাইরে আছো, এই জন্য কালকে মনে হয় ক্লাস করতে পারো নাই, তাই না? ওকে, এটা আমি বুঝতে পারছি কালকে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এইখানে কিন্তু কিছু লাইট আছে, তোমরা কি এই জিনিসটা খেয়াল করছো? এই সাইডে যে লাইট আছে সেটা রিফ্লেকশন পড়ছে এইখানেও কিছু জায়গায়। আমরা টোন দেওয়ার সময় ওই জিনিসটা খেয়াল রাখবো, এইখানে ওই লাইটটা রাখা যায় কি নিয়ে কি এটা আমরা খেয়াল রাখবো। ছবি দিল কি আবার? অরণ্য দিছে আবার, লাইক দিছো। এই সাইডে ডিপ টোন হবে।
হ্যাঁ, আর তোমার ছবিটা, হ্যাঁ আমি দেখেছি। তুমি কি হাত দিয়ে ঘষছো পরে, এভাবে আঙ্গুল দিয়ে বা টিস্যু দিয়ে? হ্যাঁ, কিন্তু এটা তো মূলত হচ্ছে যখন চারকোল দিয়ে ছবি আঁকে অথবা হচ্ছে 6B পেন্সিল ইউজ করে অনলি, তখন সে এই ধরনের করে। যেহেতু আমি স্কেচ শিখাচ্ছি, এখানে হচ্ছে তোমার এখানে টোনের যে ব্যাপারটা, মানে আমি যেভাবে ঘষে ঘষে করতেছি এইভাবে আর কি শিখতে হবে তোমাকে, কারণ এইভাবে একজন মানুষ যদি ধৈর্যশীল হয় এবং কি সময়ের সাথে সাথে এর মধ্যে আরো হারিয়ে যায় এবং কি আরো ডিটেলস তৈরি হয় এবং রিয়েলিস্টিক হয় এবং মানে আলাদা একটা ইউনিক একটা অবস্থা তৈরি হয়। তোমার ওটা ঠিক আছে, ওটা একটা আলাদা স্টাইল। যে কোনো ছবি আঁকার বিভিন্ন রকম স্টাইল থাকে না, তোমার পেন্সিল স্কেচ, ওয়াটার কালার, অয়েল পেস্টেল, পেন্সিল রং, অ্যাক্রিলিক, অয়েল কালার, ঠিক হ্যাঁ আমি জানি তোমার জন্য একটু টাফ, কারণ তুমি এই পর্যন্ত কখনোই এই টোন দাও নাই মনে হয়, আগে দিছো কখনো এইভাবে? এই জন্য তোমার এই জন্য টাফ হচ্ছে, সমস্যা নেই, আমরা দু একটা ক্লাস করলে তুমি আলাদাভাবে, এই তোমার তো আলাদা ক্লাস করাইতে হবে, তখন দেখবা যে আবার পারবা, কারণ এগুলো তো স্টেপ বাই স্টেপ আসার কথা ছিল। আমি তো তোমার ডাইরেক্ট একটা ক্লাসে জাস্ট ডেমো দেখাচ্ছি, এই জন্য হচ্ছে এরকম হয়েছে। তুমি এই সাইড গুলো কিন্তু আরেকটু ডিপ হবে, এই জায়গাগুলো ডিপ করো, সমস্যা নেই, তুমি যেভাবে করতেছো এইভাবেই করো, সমস্যা নেই। কারণ ওটাও আছে, আমি বললাম তো ওটাও একটা আলাদা স্টাইল, সমস্যা নেই, কিন্তু ওটা হচ্ছে করলে অনেক দ্রুত করা যায়। না, লাইট শ্যাডো হচ্ছে, সময় তো লাগবেই। তোমার ক্লাস হিসেবে তুমি অনেক ভালো করতেছো, কারণ এখানে যারা ছবি আঁকে সিক্স, মানে যারা এখানে অনেকে আছে ফাইভ, ফোরে পড়ে, তারপরে তুমি হচ্ছে থ্রিতে পড়ো, সেভেনে পড়ে, এইটে আছে, এরকমও দু একজন আছে। এখন আমি, তোমরা যেরকম ছবি আঁকতে পারো, আমি ক্লাস থ্রিতে ফোরে ফাইভে থাকতে ওইরকম ছবি আঁকতে পারতাম না, আমার কিন্তু মনে আছে। আমার ডেভেলপ হয়েছে কিন্তু একদম পুরোটাই হচ্ছে যখন পড়াশোনা, যখন আমি হচ্ছে ইন্টার পাস করি, তারপর হচ্ছে আমার ছবি আঁকা শুরু হয়েছে। সেই জায়গা হিসেবে কল্পনা করলে তোমরা তোমাদের বয়সে অনেক ভালো ছবি আঁকাছো এই মুহূর্তে, বুঝছো? তোমাদের বয়সে আমি কিন্তু এরকম ভালো ছবি আঁকতে পারতাম না। আমার ছবিগুলোতে নেই, আমার কম্পিউটার ফরম্যাট হয়ে গেছে, তাছাড়া তোমাদের দেখাইতাম যে আমি কি পরিমাণ বাজে ছবি আঁকাইছি যখন আমি হচ্ছে ক্লাস 10-এ পড়তাম, 9-এ পড়তাম। এটা অনেক ধৈর্যের ব্যাপার এটা। বুঝতে পারছো, ওটা তো অয়েল পেস্টেল করার সময়, তাই না? অয়েল পেস্টেল বা সফট পেস্টেল করার সময় এই কাজটা করো, ওটা একটা হালকা অভ্যাস হয়ে গেছে তোমার, আমি জানি। ওই ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিও টিডিও দেখাতে ওই জিনিসটা হয়ে যায়। ব্যাপার না, আমরা নিজেরাও ওইটা যখন অয়েল পেস্টেল করি মাঝে মাঝে, আমি নিজেও একটা সময় পটে টাকার সময় তোমার মতো এরকম ব্লেন্ড করে ফেলতাম, হাত দিয়ে, আঙ্গুল দিয়ে, টিস্যু পেপার দিয়ে অথবা কটন বার দিয়ে। কিন্তু যখন আমি প্রপার জানতে পারলাম যে আসলে ছবি ওইভাবে আঁকা উচিত না, শুধু পেন্সিলের মাথা দিয়ে এই কাজটা করা উচিত, তারপরে থেকে শুধু পেন্সিলের মাথা দিয়ে হচ্ছে নিজেও করি এবং সবাইকে এইভাবে করতে উৎসাহ দেই। মানে আমার শুরুটা তোমার মতোই ছিল, সেই কথাটাই আর কি বললাম, ঠিক আছে? সমস্যা নেই। কোনটা? এই লাইটটা?
এটা তো আমরা ফাঁকা রেখেছিলাম, তুমি খেয়াল করো নাই? এটা তো আর সাইড দিয়ে ডিপ করা তো অটোমেটিক্যালি ফুটে উঠছে। আচ্ছা, ক্লাসটা বোধহয় এখনই কেটে যাবে, আমি আবার লিংক দিব, ঠিক আছে? বাকিটা আমরা ওই লিংকে ক্লিয়ার করব। ক্লাসটা এখনই কেটে যাবে, 1 মিনিটও লাগবে না, আশা করি কেটে যাবে এখনই। ওকে, নতুন লিংক দিচ্ছি। অরণ্য, তুমি আরেকবার ছবি পাঠাও তো তোমারটার। এই সাইডের ব্যাকগ্রাউন্ড যেরকম, এই সাইডের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তার থেকে অনেক বেশি লাইট মনে হচ্ছে, এটা কিন্তু তোমার ছবিটাকে নষ্ট করে দিতে পারে। তোমার খেয়াল রাখতে হবে যে এই সাইডে যেরকম কালার, এই সাইডে কালারটা সেম টু সেম হলে সুন্দর লাগবে। আমি এই জন্য এই সাইডে যেরকম কালার, এই সাইডও সেম টু সেম কালার করার ট্রাই করবো এখনই। অরণ্য ছবি পাঠাইছে। হ্যাঁ, অরণ্য আগের মতো সুন্দর লাগতেছে না কেন? আগের বারটা বেশি সুন্দর লাগতেছিল। আচ্ছা, মনে হয় আস্তে আস্তে ভালো হতে পারে। আচ্ছা, দেখা যাক। এই সাইডের ব্যাকগ্রাউন্ড গুলোতে একটু টোন দিয়ে দিই। এই সাইডের ব্যাকগ্রাউন্ড টোন দেওয়ার সময় এখানে টোন পড়লে কোনো সমস্যা নেই, যেহেতু এটা এমনিতেই অনেক ডিপ। আর এইখানে যখন টোন দিব, এই যে পেন্সিলের দাগ আছে এরকম ডিপ যাতে এটা হয়, যাতে এই দাগগুলো বোঝা না যায়, এটা মাথায় রাখতে হবে, যাতে আলাদা সাইড দিয়ে বর্ডার দেওয়া হয়েছে এটা যাতে একদমই না থাকে। আমি আগের বারের মতো এই পাশে যেরকম করছিলাম মনে আছে, ঠিক একই রকম এই পাশে এমন ভাবে টোনটা দিব যে এই পাশে যে বর্ডার আছে এই জিনিসটা যাতে মনে না হয়। হ্যাঁ, এই সাইডটা অনেক বেশি ডিপ মনে হচ্ছে, কিন্তু এই সাইডটা লাইট মনে হচ্ছে আমাকে। এই সাইডে দেয়ালটার কালারটা সেম টু সেম রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, সেম টু সেম যাতে হয়। ওকে, এখানে যেরকম টোন হয়েছে এর ব্যাকগ্রাউন্ডটা এই সাইডের হাতলের এই পাশেও কি হবে, সেম টু সেম টাইপের টোনই হবে। ভিতরটা বেশি ডিপ। সাড়ে 10টার মধ্যে ক্লাসটা শেষ করে দেওয়া যায় কিনা সেই চেষ্টা করতেছি, বুঝছো?
আচ্ছা, এইবার আমরা এই ব্যাকগ্রাউন্ড এগুলো সব কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু এই যে সাইডে বর্ডারের মতো হয়ে আছে, এই বর্ডারের মতো এটা যাতে এটার সাথে মিলে যায় এদিকে খেয়াল রেখে আমি এই সাইডটা একটু ডিপ করতেছি, অথবা এই জায়গাটা তো অনেক ডিপ করতে হবে, এটা ডিপ করলেও হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গাটা যেহেতু শ্যাডো আছে এই জায়গাটা ডিপ করতে হবে, তাই না? এইখান থেকে তো এটা ডিপ করে ফেলি। খুব হালকা করে টোন দিচ্ছি এই জায়গাগুলোতে। এমনিদিন অনেক কথা বলি, তাই না? এখন কথা অফ হয়ে গেছে আমার। তোমাদের মধ্যে কারো যদি ভালো না হয়, এখন আমার সাথে আঁকার পরে যদি ভালো না হয়, আমি ভিডিওটা দেখি পোস্ট করে দিব আজকে নাতে কালকে। ভিডিও পোস্ট করলে ভিডিও দেখে দেখে আবার কি করবা, এটা একটু দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো, তখন দেখবা যে আবার সুন্দর হওয়া শুরু করছে।
জগের শ্যাডো পড়ছে এই সাইডে, ওই শ্যাডোটা দিলাম আর কি। 28 বাজে তোমাদের যার যতটুকু হয়েছে ছবি পাঠাবা, আবার শেষ করে ছবি পাঠাবা, ঠিক আছে? আর যেহেতু 28 বেজে গেছে, এটা হচ্ছে আমি ক্লাসটা এখানেই সমাপ্ত করব, আজকের ক্লাসটা এখানেই পর্যন্তই, বুঝতে পারছো? এটার পিছনে যদি আমি আরো সময় দিই, তাহলে এটাকে কি আরো রিয়েলিস্টিক, আরো হাই লেভেলের করা সম্ভব। আমরা যত সময় দিব এই ধরনের ছবিগুলোতে, তত বেশি সুন্দর করা সম্ভব। আমার শুরুর দিকে ছবিগুলোতে, এই ধরনের ছবিগুলোতেও আমি হচ্ছে 6-7 ঘন্টা করে সময় দিছি বলছিলাম। আজকের এই ছবিটা তো আমরা প্রায় 1 ঘন্টার মতোই সময় দিছি বলতে গেলে, কারণ হচ্ছে প্রথমে তোমাদের আঁকতে দিছিলাম কিছুক্ষণ, তাই না? তারপর সে আমরা শুরু করছি, এটা আঁকার টাইমটা প্রায় 1 ঘন্টায় বলতে গেলে। আবার এখানে শুধু আমি একটা পেন্সিল ইউজ করছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে 4B পেন্সিল, অনলি 4B পেন্সিল। যখন আমি 6B বা 8B 10B এগুলো ইউজ করব, তখন আরো বেশি সুন্দর লাগা শুরু করবে। আচ্ছা, এই জায়গাটা একটু ক্লিয়ার করি, এই জায়গাটা ক্লিয়ার হয়নি। হ্যাঁ, এখনই দেখছি সুন্দর হয়েছে, কিন্তু আমার এখানে কিছু ছাপ্পা ছাপ্পা হয়ে গেছে। আর তুমি তো নতুন, এই জন্য হচ্ছে তুমি অনেক কিছু ধরতে পারো না এমন হচ্ছে। তারপরে সুন্দর হয়েছে, প্রথম হিসেবে অনেক ভালো হয়েছে। আশা করছি যে দু একটা কিছুদিন ক্লাস করলে আস্তে আস্তে আরো ভালো হবে তোমার। এই জায়গাটা একটু ডিপ করতে হবে, এই জায়গাটা ডিপ করে ফেলি। এই জায়গাটা দেখো, কি এখন বুঝতে পারছো? ওকে। না বুঝতে পারলে আমাদের বলে দিও না যে স্যার কি মনে করে না করে। আহ, বুঝেছি, এই কথা বলে দিলাম। না বুঝলে জিজ্ঞেস করবো, স্যার বুঝিনি, একবার ডাইরেক্ট বলবা, ঠিক আছে? তোমাদের মধ্যে এখানে অনেকেই আছে হয়তো না বুঝলে বলে হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি, চুপচাপ থাকে। এই কথা দ্বারা না বুঝে বুঝছি বলে তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। না বুঝলে বলবো বুঝিনি, তাহলে অনেক কিছু শিখতে পারবা। ওকে, আমাদের হচ্ছে ছবিটা শেষ। আমি একটা ছবি তোমাদের সবার গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আমার এটা বলতে গেলে হচ্ছে আমরা যে ছবি দেখে আঁকাইছি সেটার মতো হয় নাই। হয় নাই বলতে হচ্ছে, ধরো আমার এটা প্রায় 80% বা 70% কমপ্লিট হয়েছে। আমি যদি 100% দিতে যাই, এর পিছনে আরো প্রায় 2-3 ঘন্টা সময় দিতে হবে, আরো ধৈর্য ধরে। এই যে জায়গাগুলো ডিপ আছে, এই জায়গাগুলোতে আমাকে 6B 2B আরো পেন্সিল ইউজ করতে হবে। যত বেশি পেন্সিল ইউজ করবো, আরো যত বেশি সময় দেবো, তত কি রিয়েলিস্টিক করা সম্ভব, তাই না? তবে আজকে যতটুকু করছি আমার মনে হয় যে এনাফ তোমাদের জন্য। আমরা আরো ভালো কিছু করব সামনে, এর ভিতরে আরো সময় দেবো এই ধরনের কাজ করার জন্য। আজকে ক্লাস এখানে এই পর্যন্ত, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তোমাদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কথা বলে না। আচ্ছা, কোনো কোশ্চেন? তাহলে তোমরা যতটুকু করছো বা শেষ করলে আমাকে ছবিটা এক্ষুনি পাঠাবা, এক্ষুনি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে তোমরা সবাই ভালো থাকো। বাই বাই।
ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।